বেবি চলো না আজকে আমরা মার্কেটে যাই প্লিজ। আরে বেবি আমি তো বলতেই তোমাকে ভুলে গেছি, তোমার জন্য আমি ফেভারিট জুস নিয়ে আসছি, নাও। ও থ্যাংক ইউ বেবি, তুমি আমার এতটা খেয়াল রাখো, আমি তো খেয়ালই করিনি। আরে পাগল, আমি হচ্ছে তোমার বউ, তোমার খেয়াল যদি আমি না রাখি তাহলে কে রাখবে? আরে বসে আছো কেন, তাড়াতাড়ি খাও। আচ্ছা ঠিক আছে। আরে বেবি তোমার কি হয়েছে বেবি? না মাথাটা কেমন জানি ঘুরতেছে আর প্রচন্ড ভারী মনে হচ্ছে, খুব ব্যথাও করতেছে। আরে নয়ন তোমার কি হলো, অনেক খারাপ লাগতেছে নাকি? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। নয়ন, নয়ন। আরে আমার কাজ তো হয়ে গেছে, আমি এখন যাই। স্যার 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 উঠুন স্যার, উঠুন স্যার। এই এদিকে আয়, তোর স্যার তো জন্মকার জন্য ঘুমিয়ে পড়ছে, ও আর কোনোদিনও জাগনা হবে না। ম্যাডাম আপনি কিন্তু স্যারের সাথে ভালো কাজটা করলেন না, ঠিক আছে? স্যার কিন্তু আমাকে রাস্তা থেকে তুলে এনে অনেক ভালো করে যত্ন করে আমাকে লালন পালন করেছে, তার বাড়িতে চাকরি দিছে, কাজ দিছে, আমি ওনার অনেক কাজ করছি, আর আপনি স্যারের সাথে এমনটা করতে পারলেন, আমি বিশ্বাসই করতে পারছি না ম্যাডাম। এই চুপ কর, তোকে না এত বেশি কথা বলতে হবে না। আরে তোর স্যার না, তোর স্যার এক নম্বরে খারাপ ছিল, একটা টাকাও দিত না, আমি যখন যা চাইতাম কোনো কিছুই দিত না। আরে বোর যদি সকালাত পূরণ নাই করতে পারে তাহলে এত টাকা রোজগার করে কি হবে বল? আর শোন, আমি তো আমার কাজটা করে দিছি, আর তোর স্যারকে না এখন কি করতে হবে সেটা কিন্তু তোর একদম দায়িত্ব। যা তোর স্যারকে নিয়ে যা। আরে ম্যাডাম আপনি কি বলছেন? না আমি স্যারের সাথে একবার দুই নম্বরই করছি, আমি স্যারের নুন খাইছি, আমি আর একবার চাই না যে স্যারের সাথে দুই নম্বরই করতে। ম্যাডাম আমি এই কাজটা করতে পারবো না, আপনি তো বেশি স্যালারি করেন, আমি পুলিশে সব বলে দেবো। কি তুই পুলিশকে সবকিছু বলে দিবি? আরে যা যা গে বলে দে, আমিও বলে দিব যে তুই না খাবারের মধ্যে বিষটা মিশিয়েছিস। যা গে বল। না না ম্যাডাম, এই কাজটা একদম ঠিক করছেন ম্যাডাম, আপনি নিজে বলছিলেন যে ঘুষের মধ্যে বিষ দিতে, আমি দিয়েছি, এখন আমি আমার দোষ না ম্যাডাম, এটা সব দোষ আপনাকে পুলিশ নিয়ে যাবে। এই জন্যই তো বলতেছি, এখন আমি যা বলবো তুই তাই করবি। আর শোন, তোর স্যার তো সবসময় বাড়িতেই থাকতো না, তাহলে তোর স্যারের জন্য তো লাফালাফি করে তোর কি হবে? আর শোন, তোকে কি বলি, তোকে যেটা বলছি তুই সেটা কর, আর আমি যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ তো তুমি যদি বলো তাহলে আমি গাড়িতে করে তোমাকে দিয়ে আসি বয়ফ্রেন্ডের কাছে। তাই নাকি? বয়ফ্রেন্ডের সাথে যাবা? বাহ 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 বাহ। আপনি কি ভাবছিলেন? এটা স্যারের আর আমার প্ল্যান ছিল, ঠিক আছে? আপনি আমাকে বিষ দিছিলেন না, আমি বিষ দিই নাই, আমি মিল্ক ক্যান্ডি দিছিলাম স্যারকে, বুঝতে পারছেন? আরে কি বলছিলা তুমি? আমি টাকা পয়সা তোমাকে দেই না, খরচ করতে দেই না, তুমি তোমার মতো করতে বাঁচতে চাও। আরে ভাই, আমি মাস শেষে যে টাকা বেতন পাই, আমি কি টাকা ব্যাংকে রাখি না, তোমার হাতে এনে দেই। সব টাকাটা তোমার হাতে এনে দেই, তাই না? তুমি তোমার ইচ্ছা মতো টাকা ফুরাও, তারপরও দোষ হলো যে আমি কোন দোষ, আমি এই আমি সেই। আমি বাড়িতে থাকি না, আমি বাড়িতে থাকি না কার জন্য? এই তোমার জন্য তো নাকি? তোমাকে ভালো রাখার জন্য তো মাঝে মাঝে আমাকে অফিসের বাইরে থাকতে হয়। তুমি কিনা শেষ পর্যন্ত এই টাকার লোভ করে আরেকটা ছেলের সাথে তার সাথে চলে যাচ্ছ। বাহ নয়ন প্লিজ, আসলে আমি যেটা করছি অন্যায় করছি, প্লিজ তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। তোর মতো কালনাগিনী ডাইনিকে মাফ করে দিব না? তুই আমাকে ডিভোর্স দিতে পারতি, তুই তা না করে আমাকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করতেছিস, আবার আমারই চাকরকে তুই বলতেছিস যে আমাকে যেন গুম করে দেয়। বাহ, ও তোর মতো বেইমান, ও আমার নুন খেয়েছে, তোর মতো হারামি করতে পারে না। তুই যা, তোর নামে থানায় মামলা করব আর ডিভোর্স দিব। নয়ন, আরে নয়ন। চল, যা, আমাকে ধরে দেন স্যার, আমি ধরে গাড়ি চালা, গাড়ি চালা, যা।